আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে সব আমি জমা দিই, সুদ আসল। কি অবস্থা হচ্ছে, আমার স্বামী ভ্যান কাটে, ভ্যান চালায়, আমরা এইভাবে মাছি, তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো, কি করে করব? বিজেপি সরকার এসে আমরা মানলাম ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। এক না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে, এককাল গোবর ফেলতে পারবে? ও 1 লাখ টাকা করে পাবে, আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবো? ও তো বাচ্চাকে হোস্টেলে দিয়ে মানুষ করাবে, আর আমরা কি দিয়ে মানুষ করাবো? গোধন ক্ৰয় কৰা বন্ধ কৰাৰ লগে লগে হাহাকাৰ লাগিছে হিন্দু পৰিয়ালৰ মাজত। গোধন কিনা বন্ধ কৰিলে মুছলমানে, সংকটত হিন্দু। বকৰি ঈদৰ পূৰ্বে গো হত্যা, গো মাংস ভক্ষণ নিষিদ্ধ কৰিলে বিজেপি চৰকাৰে। লগে লগে বন্ধ হ'বলৈ ধৰিছে গোধনৰ বেচা কিনা। মুছলমানে গোধন ক্ৰয় কৰা বন্ধ কৰাৰ লগে লগে হাহাকাৰ লাগিছে হিন্দু পৰিয়ালৰ মাজত। লাখ লাখ টকাৰ ঋণ লৈ গোধনৰ ব্যৱসায় কৰা হিন্দু পৰিয়াল এতিয়া আৰ্থিক সংকটৰ সন্মুখীন হৈছে। পশ্চিমবংগত বিজেপিয়ে চৰকাৰ গঠন কৰাৰ পাছত পশুধনৰ কোৰবানীক লৈ জাৰি কৰা হ'ল নতুন নিয়ম। লগতে পশ্চিমবংগ পশু হত্যা নিয়ন্ত্ৰণ আইন 1950ৰ অধীনত গো হত্যা, গো মাংস ভক্ষণ নিষিদ্ধ কৰিলে শুভেন্দু অধিকাৰীৰ নেতৃত্বাধীন বিজেপি চৰকাৰে। উল্লেখ্য যে 28 মে'ত দেশৰ ইছলাম ধৰ্মাৱলম্বী লোকসকলে পালন কৰিব ঈদ উল আজহা বা বকৰি ঈদ। কিন্তু ইয়াৰ পূৰ্বে শুভেন্দু চৰকাৰৰ এই সিদ্ধান্তৰ পাছতে কলকাতাৰ জামা মছজিদৰ এগৰাকী ইমামে ৰাজ্যখনৰ সকলো মুছলমানক এইবাৰৰ বকৰি ঈদত গৰু ক্ৰয় নকৰিবলৈ আহ্বান জনায়। ইয়াৰ পাছতে মুছলমানসকলে গোধন ক্ৰয় কৰিবলৈ বন্ধ কৰিছে। ফলত চিন্তাত পৰিছে ৰাজ্যখনৰ গোধন ব্যৱসায়ৰ ওপৰত নিৰ্ভৰশীল হিন্দু পৰিয়াল। এই সন্দৰ্ভত এগৰাকী মহিলাই কৰা মন্তব্য সামাজিক মাধ্যমত ভাইৰেল হৈ পৰিছে। মহিলাগৰাকীৰ অভিযোগ, নতুন নিয়মৰ বাবে স্তব্ধ হৈ পৰিছে গো ব্যৱসায়। ফলত গভীৰ আৰ্থিক সংকটত পৰিছে পৰিয়ালকেইটা। মহিলাগৰাকীৰ মন্তব্য যে ইয়াৰ পূৰ্বে বৃহৎ সংখ্যাত মুছলমান ব্যৱসায়ীয়ে বা গ্ৰাহকে গোধন ক্ৰয় কৰিছিল, কিন্তু গোধনক লৈ নতুন নিয়ম প্ৰযোজ্য হোৱাৰ পাছৰে পৰা ক্ৰয়ৰ পৰিমাণ ভয়ংকৰভাৱে হ্ৰাস পাইছে। এই নিয়ম আঁতৰাই নিদিলে প্ৰতিবাদ কৰাৰো হুংকাৰ দিয়ে মহিলাগৰাকীয়ে। গোবরটা ফেলতে বলুন, তারপরে বুঝতে পারবে কতটা কষ্ট। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে সব আমি জমা দিই, সুদ আসল। কি অবস্থা হচ্ছে, আমার স্বামী ভ্যান কাটে, ভ্যান চালায়, আমরা এইভাবে মাছি, তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো, কি করে করব? বিজেপি সরকার এসে আমরা মানলাম ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। এক না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে, এককাল গোবর ফেলতে পারবে? ও 1 লাখ টাকা করে পাবে, আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবো? ও তো বাচ্চাকে হোস্টেলে দিয়ে মানুষ করাবে, আর আমরা কি দিয়ে মানুষ করাবো? আমরা খেটে খাই, গোবর ফেলে খাই, এই তো খাটাল ধুয়ে এসছি, আমরা ছেঁড়া জামা পরে ঘুরে বেড়াই। আমরা ভদ্রভাবে নয়, আমরা লেখাপড়া জানি না। ও কি ও তাদের সরকারকে বলো আমাদের এবারটা মুকুব করে দিতে বলো। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে, কি অবস্থা, আমি কি করব আমি ভেবে পাচ্ছি না। আমার স্বামী রাগে চলে ভ্যান নিয়ে বার হয়েছে বলে আমি কাটালে ঢুকবো না। কি করব? আমার গরুগুলো খাওয়া দিতে পারি না, একটা তরফা বিচুলি আয়লা দেয় না। 3 লাখ টাকা আমি ভুসির দোকানে, চলো আমি তোমাকে দেখাচ্ছি, খাতাপত্র সব বার করে রেখে দিয়েছি। আর রেখা দিদিকে বলো তুমি জিতেছো, ভালো হয়েছে, তুমি মানুষকে উপকার করো। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেননারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আর না তো এসে ওকে গোবর ফেলতে বলো, গোবর ফেলতে বলো। গোবর ফেললে তাহলে বুঝতে পারবে আমাদের কি অবস্থা। আজ আমার স্বামী ভ্যান কাটে, আমি ব্যবসা চালাই, আমি খাটালে সব কাজ করি, বলি না আমরা সুবিধে সব কিছু পাবো। আমি
রেখা দিদিকে এসে একদিন এসে আমার বাড়িতে এসে বসতে বলো। গরু খাওয়া, মোষ চান করানো আমি নিজে করি, এটা মিথ্যে কথা নয়, এটা সত্যি পুরো। রেখা দিদিকে এসে একদিন এসে আমার বাড়িতে এসে বসতে বলো। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে খুশির দোকানে দিচ্ছে না, আমি মহিলা বলে আমাকে দিচ্ছে না, বলে তুমি মহিলা তুমি টাকা দিতে পারবে না। স্বামী বলে আমি এ দায়িত্ব নেবো না, আমি তো মানা করেছি। তাহলে আমাদের একটা আমরা মুখ্য মানুষ, আমরা কোথায় চাকরি